আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত নাজিরিন, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। দীর্ঘ অনেকদিন পর আবারও আপনাদের খিদমতে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আপনারা জানেন যে অনলাইনে জুমের মাধ্যমে প্রত্যেক মাসেই আমাদের তদবির শিক্ষা কোর্সের ক্লাসগুলো আরম্ভ হয়ে থাকে। তো বন্ধুগণ, এখন থেকে আমাদের নতুন নিয়মে নতুন সিস্টেমে ক্লাসগুলো চলবে। প্রত্যেক মাসে আমাদের ক্লাসগুলো আর হবে না। এক মাস গ্যাপ রেখে রেখে আমরা ক্লাসগুলো করব, মানে এক মাস ক্লাস চলবে আর এক মাস বন্ধ থাকবে। এই নিয়মে আমাদের ক্লাসগুলো চলবে। কারণ হলো প্রত্যেক মাসে যেহেতু আমাদের ক্লাসগুলো আরম্ভ করতে হয়, একটা ক্লাস শেষ করে আর একটা ক্লাস আরম্ভ করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায় এবং ছাত্রদের জন্য কষ্টকর হয়ে যায়, যেহেতু আমাদের তাড়াহুড়ো করতে। এবং যদি আমাদের ব্যক্তিগত কোনো কারণে দুই একটা দিন ক্লাস মিস হয়ে যায়, তাহলে তো আরও আমাদের আসলে তাড়াহুড়ো করতে হয়। তো এটা ছাত্রদের জন্য কষ্টকর হয়ে যায়, আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। যার জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি যে এক মাস পর পর আমাদের ক্লাসগুলো আরম্ভ করলে এটা আমাদের ছাত্রদের জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। যেহেতু লম্বা একটা সময় আমাদের হাতে থাকে, তাহলে আমরা ছাত্রদেরকে একটু বেশি সময় দিতে পারবো। যেহেতু আমাদের এই ক্লাসের নিয়মকানুনগুলো আগের তুলনায় এখন বেড়েছে, ক্লাসের টাইমও বেড়েছে, সময়ও বেড়েছে, এবং এখন আমাদের এই ক্লাসগুলো এক মাসে শেষ করা সম্ভবও হয় না। 1 তারিখ থেকে আমাদের ক্লাসগুলো যদি আরম্ভ করি, তাহলে পরের মাসের 1 তারিখ আসলেও আমাদের ক্লাসগুলো শেষ হয় না। দেখা গেছে যে 5-7 তারিখ চলে যায় ক্লাস শেষ হতে হতে। তো যাই হোক বন্ধুগণ, তো আমরা জানতে পারলাম যে আমাদের প্রত্যেক মাসে ক্লাসগুলো হবে না, এক মাস গ্যাপ রেখে রেখে ক্লাসগুলো চলবে। এরপরে আমাদের এই ক্লাসগুলো যেহেতু এশারের নামাজের পরে হয়, বাংলাদেশ সময় রাত্রি 9:30 অথবা 9টা থেকে আমাদের এই ক্লাসগুলো আরম্ভ করতে হয়। তো এই ক্লাসগুলো আমাদের 9টা থেকে যদি আরম্ভ করি, তাহলে আমাদের সর্বনিম্ন ক্লাসের সময় হলো 2 ঘন্টা, 2.5 ঘন্টাও আমাদের ক্লাসগুলো করি আমরা। এবং যদি 9:30 থেকে আরম্ভ হয়, তাহলেও আমাদের দেখা যায় যে 12টা পর্যন্ত করতে হয় আর কি, রাত্রি। তো অনেক প্রবাসী রয়েছে, আমাদেরকে বলেন যে হজরত আপনারা যে সময়টাতে ক্লাস আরম্ভ করেন, তো সেই সময় আমরা আসলে ডিউটিতে থাকি। তো আমাদের জন্য আসলে 11টা থেকে ক্লাসগুলো যদি আরম্ভ করা হতো আপনাদের বাংলাদেশ টাইম, তাহলে আমরা ক্লাসগুলো করতে পারতাম। আবার অনেক বাংলাদেশিও রয়েছেন, অনেক চাকরিজীবী, যে হজরত আমরা যে সময় আপনি ক্লাসগুলো আরম্ভ করেন, আমরা ডিউটি থেকে আসি 10টা বাজে। তা আমাদের জন্য আসলে 10:30 অথবা 11টা থেকে ক্লাসগুলো আরম্ভ করলে আমাদের জন্য ভালো হয়। তা আসলে একই ক্লাসের মধ্যে আসলে এক এক রকমের ছাত্র থাকলে সমস্যা হয়ে যায়। যার জন্য আমরা খুব চিন্তা ভাবনা করে দেখলাম যে ক্লাসের সময়টা মানে যদি ক্লাস আমরা 2 সময় করে থাকি, তাহলে যার যে সময় হবে সে সেই সময় ক্লাসগুলো করবে। এখন আমাদের এই একই সময় আমাদের 2 টাইম ক্লাস হবে, 9টা থেকে 10:30 অথবা 9টা থেকে 11টা আমাদের যে ক্লাসগুলো হয়, এবং 11টা থেকে 12:30 অথবা 10:30 থেকে 12টা, এই 2 সময় আমাদের ক্লাসগুলো হবে। এখন আপনাদের সিদ্ধান্ত, আপনারা কোন সময় ক্লাসগুলো করলে আপনাদের সুবিধা হয়। 9টা অথবা 9:30 থেকে যে ক্লাসগুলো আরম্ভ হয় সেটা আপনাদের জন্য সুবিধা হয়, নাকি 10:30 অথবা 11টা থেকে যে ক্লাসগুলো আরম্ভ হবে সেটা আপনাদের জন্য সুবিধা হবে। এখন আপনারা সিদ্ধান্ত নিয়ে যারা আমাদের এই ক্লাসগুলো করতে চান, আমাদেরকে প্রশ্ন করেন যে হজরত কখন আপনাদের ক্লাসগুলো আরম্ভ হয় এবং কতদিন ক্লাসগুলো আরম্ভ হয়, কত মানে হাদিয়া, এবং হাদিয়া একেবারেই দিতে হয় নাকি ভেঙে ভেঙে দেওয়ার সুযোগ আছে, এবং আপনাদের এই ক্লাসগুলো কতদিন হবে, কত ঘন্টা করে হবে, কখন আরম্ভ হয়, এগুলো বিস্তারিত অনেক প্রশ্ন করে থাকেন। তো এই জন্য আমরা আসলে একটা ভিডিওর মধ্যে সমস্ত বিষয় আলোচনা করাও সম্ভব হয় না, এবং আমাদের এই বিষয়গুলো নিয়ে অনেক ভিডিও দেওয়া হয়েছে, তারপরেও আমাদের আসলে এই সমস্যার সমাধান হয়নি। যার জন্য নিয়ত করেছি যে আজকে এই ভিডিওটা যত লম্বাই হোক না কেন,
বিস্তারিত বলার চেষ্টা করব। তো বন্ধুগণ, এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে দুই সময়ের কোন সময় আপনাদের জন্য সুবিধা হয়। 9টা অথবা 9:30 থেকে সুবিধা হয়, নাকি 10:30 থেকে অথবা 11টা থেকে যে ক্লাসটা আরম্ভ হবে সেটা আপনাদের জন্য সুবিধা হয়। তো যাই হোক, এবং আপনারা প্রশ্ন করেন যে হযরত কোর্সের হাদিয়া কেমন এবং ক্লাসের মধ্যে কি কি থাকবে। যেহেতু আমরা 3 বছর ধরে ক্লাসগুলো করিয়ে থাকি, আমাদের এই তদবির শিক্ষা কোর্সের কি কি শিক্ষা দেওয়া হয় আমরা বিস্তারিত সবগুলো ইউটিউবে প্রকাশ করি না। আমরা আমাদের বিশেষ কিছু পদ্ধতি, নিয়ম কানুন যেগুলো আমরা তদবির শিক্ষা কোর্সের ছাত্রদেরকে গোপনে শিক্ষা দিয়ে থাকি, যা আমরা ইউটিউব জগতে প্রকাশ করিনি। কেন করিনি এটা আমাদের তদবির শিক্ষা কোর্সের ছাত্ররা জানে, যার জন্য আমরা এই ভিডিওটার মধ্যেও সব বলবো না যে আমরা কি কি শিক্ষা দিব। আংশিক কিছু বলবো, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভেবে চিনতে তারপরে আপনারা কোর্সে ভর্তি হবেন। কোর্সে ভর্তি হওয়ার পরে আসলে কোর্সের ভর্তির হাদিয়া কত? কোর্সে 2040 টাকা দিয়ে ভর্তি হতে হয় বিকাশ খরচ সহ। এটা হলো আমাদের কোর্সের ভর্তি ফি। ভর্তি হওয়ার পরে এই ভর্তি হাদিয়া কিন্তু ফেরত হবে না, সেই জন্য আপনারা খুব চিন্তা ভাবনা করে আমাদের এই কোর্সে ভর্তি হবেন। এবং কোর্সের সম্পূর্ণ হাদিয়া হলো 12,000। 2040 টাকা দিয়ে ভর্তি হতে হয়। এরপরে 2টা ক্লাস করে দেখবেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সম্পূর্ণ যে বাকি হাদিয়া 10,000 থাকবে সেটা আপনারা পেড করে দিবেন 2টা ক্লাস পরেই। তো বন্ধুগণ, এই হলো আমাদের কোর্সের হাদিয়া এবং ক্লাসের মধ্যে কি কি থাকবে। ক্লাসের মধ্যে সর্বপ্রথমেই নুরি হেসার থাকবে, যে একজন আমেল এই লাইনে কাজ করবে। অনেকেই বলেন যে হযরত আমরা এই লাইনে কাজ করব, আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা হবে না তো, অথবা আমাদের পরিবারের পরিজনের কোনো প্রবলেম হবে না তো। যার জন্য আমরা আকাবিরদের নুরি হেসারের পদ্ধতি রেখেছি, যে হেসারের জাকাত আদায় করলে আপনি এবং আপনার পরিবার পরিজন এই সমস্যার থেকে হেফাজতে থাকবে এবং কোনো তান্ত্রিক কবিরাজ আপনার আমলে কোনো সমস্যা করতে পারবে না। তো এই হলো গিয়ে আমাদের সর্বপ্রথম নুরি হেসারের পদ্ধতি থাকবে এবং অসংখ্য রোগ নির্ণয়ের পদ্ধতি এবং অসংখ্য হাজিরাতের পদ্ধতি আমাদের এই ক্লাসগুলোতে থাকবে। তো রোগ নির্ণয়ের এবং হাজিরাতের অনেক পদ্ধতি থাকে, যা আমাদের এই তদবির শিক্ষা কোর্সে আপনারা যে সমস্ত পদ্ধতিগুলো পাবেন, যা আপনারা লক্ষ টাকা দিয়েও আপনারা খুঁজলে পরে এই সমস্ত পদ্ধতিগুলো পাবেন না। আপনাদের রোগ নির্ণয়ের অনেক পদ্ধতি, যা একজন শিশু বাচ্চা তার জিন জাদুর কোনো প্রবলেম হলে অনেক আমেলরা রয়েছে তাদের রোগ নির্ণয় অথবা হাজিরাত করতে পারে না, অথবা অনেক প্রতিবন্ধী বোবা যারা কথা বলতে পারে না, তাদের অনেক সময় জিন জাদুর প্রবলেম হলে অনেক সময় অনেক আমেলরা এর রোগ নির্ণয় অথবা হাজিরাত করতে পারে না। এবং অনেক সময় বাড়ি ঘরে কোনো জিন জাদুর প্রবলেম থাকলেই কোনো অনেক আমেল রয়েছে যে তারা এটা হাজিরাত অথবা রোগ নির্ণয়ের মাধ্যমে এগুলো বের করতে পারে না। তো বন্ধুগণ, আপনারা খুব আসানিতে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবেন। বাড়িঘরে কোনো জিন জাদুর সমস্যা আছে কিনা, দোকানপাটে ব্যবসা বাণিজ্যে কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা, অথবা কোনো শিশু বাচ্চা, যে সমস্ত শিশু বাচ্চা কথা বলতে পারে না, তাদের কোনো জিন জাদুর প্রবলেম হলে আপনারা কিভাবে বুঝবেন। তো এইরকম অসংখ্য রোগ নির্ণয় এবং অসংখ্য হাজিরাতের পদ্ধতি আমাদের এই তদবির শিক্ষা কোর্সের ক্লাসে রয়েছে এবং জিন এবং জাদুর অসংখ্য ট্রিটমেন্ট পদ্ধতি এবং রুহানি অপারেশন সহ আমাদের এখানে আমরা ব্লাড লক এবং জিন জাদু প্রবেশ করার যে সমস্ত রাস্তা ঘাট মানুষের দেহের মধ্যে সৃষ্টি করে, তৈরি করে, জিন জাদু যে সমস্ত রাস্তা দিয়ে প্রবেশ করে, এই সমস্ত রাস্তাগুলো কিভাবে বন্ধ করা যায় এবং একেবারে ব্লাডগুলো লক করে এবং সমস্ত রাস্তা, যে সমস্ত রাস্তায় যে জিন এবং জাদু প্রবেশ করে, এই সমস্ত রাস্তাগুলো কিভাবে বন্ধ করে দেওয়া যায়, যে কখনো আর জিন জাদু যেন শরীরের মধ্যে প্রবেশ না করে। এই আমাদের এখানে হেজামা পদ্ধতি এবং রুহানি অপারেশন এবং এছাড়াও জলবে সেহেরের পদ্ধতি। তো জলবে সেহের 2 প্রকারের, জলবে সেহের
একটা হলো দূর থেকে তাবিজ কবজ তুলে নিয়ে আসার মাধ্যমে। যদি দূরের থেকে তাবিজ কবজ তুলে নিয়ে এসে নষ্ট করে দেওয়া যায় অথবা দূর থেকেই নষ্ট করে দেওয়া যায় তাহলে রুগী সুস্থ হয়, না হলে এই রুগী অতি সহজে সুস্থ হয় না। এক প্রকারের হলো যে খাওয়ানো জাদু পেট থেকে বের করার মাধ্যমে। তো জলবে সেহের এই হলো দুই প্রকারের, এক হলো দূরের দাফনকৃত জাদুর তাবিজ কবজ তুলে নিয়ে আসার মাধ্যমে, আর একটা হলো যে খাওয়ানো জাদু পেট থেকে বের করার মাধ্যমে। তো এই দুইটা সিস্টেম আমাদের এই তদবির শিক্ষা কোর্সে আপনারা পাবেন, যা অনেক আমেল মোদাব্বিররাই অজানা, অনেক আমেল মোদাব্বিররা এই পদ্ধতিগুলো জানে না, যার জন্য অনেক অসংখ্য জাদুর রুগী রয়েছে যারা অতি সহজে সুস্থ হয় না, বিভিন্ন আমেলদের পিছনে ঘুরতে থাকে। যা এই পদ্ধতিগুলো একজন আমেলের জানা থাকলে সে আমেল খুব আসানির সাথে এবং খুব সফলতার সাথে একজন জাদুর রুগীর ট্রিটমেন্টগুলো করতে পারে। তো বন্ধুগণ, অসংখ্য আধ্যাত্মিক ট্রিটমেন্ট এবং রুহানি অপারেশন সহ অসংখ্য পদ্ধতি আপনারা এই তদবির শিক্ষা কোর্সের মধ্যে পাবেন। এবং একজন সিফলি আমেলের এবং এবং কুফরি যে সমস্ত তান্ত্রিক কবিরাজ রয়েছে যারা বিভিন্ন মানুষকে কষ্ট দিয়ে থাকে, তাদেরকে কিভাবে শায়েস্তা করা যায়, শাস্তি দেওয়া যায় এবং তাদের আমলে কিভাবে লক লাগানো যায়, এই ধরনের অসংখ্য পদ্ধতি আপনারা এই তদবির শিক্ষা কোর্সের মধ্যে পাবেন। এবং অসংখ্য মহব্বতের সিস্টেম আপনারা এই তদবির শিক্ষা কোর্সের মধ্যে পাবেন। পারিবারিক দ্বন্দ্ব, স্বামী স্ত্রী, ভাই বোন এবং একজন পরিবারের মধ্যে মানে যে যতজন সদস্য রয়েছে একজন আর একজনের মধ্যে যখন মিল মহব্বত থাকে না, বা একটা পরিবারের মধ্যে, একটা সমাজের মধ্যে এবং এক থেকে একাধিক ব্যক্তিদের মধ্যে আমরা কিভাবে মানে মহব্বত সৃষ্টি করব, এবং অসংখ্য নিয়ম আপনারা পাবেন যা পরীক্ষিত এবং সবাই ইনশাল্লাহ করতে পারবেন এবং খুবই সফলতার সাথে করতে পারবেন। এবং অবৈধ সম্পর্ক বিচ্ছেদের যে সমস্ত অবৈধ সম্পর্ক রয়েছে সমাজের মধ্যে, স্বামী স্ত্রীদের মধ্যে অথবা অনেক পরিবারের ছেলে মেয়েদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে, এই সমস্ত অবৈধ সম্পর্ক মানে তৎনগদ কিভাবে আপনারা বিচ্ছেদ করে দিবেন, খুবই পরীক্ষিততার সাথে আমাদের এই তদবির শিক্ষা কোর্সের মধ্যে আপনারা অসংখ্য পদ্ধতি ইনশাল্লাহ পাবেন। এছাড়াও আমাদের এই তদবির শিক্ষা কোর্সের মধ্যে অসংখ্য যে সমস্ত বদ অভ্যাসে মানুষ রয়েছে, বিভিন্ন মানে নেশার খারাপ এবং নেশায় আসক্ত এবং অনেক সময় অনেক ভালো পরিবারের সন্তানদের মধ্যে বিভিন্ন বদ অভ্যাস রয়েছে, সেই সমস্ত বদ অভ্যাসগুলো আপনারা কিভাবে এই তদবির অথবা আমলের মাধ্যমে দূরীভূত করবেন। এছাড়া অনেক অসংখ্য পদ্ধতি এই তদবির শিক্ষা কোর্সের মধ্যে রয়েছে। অনেকেই স্বামী স্ত্রীদের বাচ্চা কাচ্চা হয় না এবং অনেক বাচ্চা কাচ্চাদের বিভিন্ন রকমের পদ্ধতি থাকে, মানে সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান এবং ব্যবসা বাণিজ্য অনেকের রয়েছে। এই মানে সমাজের মধ্যে এক কথায় A to Z একজন আমিলের যে সমস্ত পদ্ধতিগুলো জানা দরকার, সমস্যা জনিত যত বিষয় মানুষ আমাদের কাছে আসবে, এই সমস্ত বিষয়ে আমাদের যত ধরনের অভিজ্ঞতা এবং যোগ্যতা প্রয়োজন হয় সমস্ত বিষয়গুলো এই তদবির শিক্ষা কোর্সের মধ্যে ইনশাল্লাহ আপনারা একটা ক্লাসের মধ্যেই পেয়ে যাবেন। এবং এছাড়াও আমাদের এই ক্লাসগুলোর মধ্যে 3 মাস পর পর মানে পুরান ছাত্রদের যারা আমরা আদবালা মনে করি সেই সকল ছাত্রদের জন্য আমরা গ্রুপের ব্যবস্থা রেখেছি এবং আদবালা ছাত্রদের জন্য আমাদের গ্রুপ রয়েছে তাদের অভিজ্ঞতা যোগ্যতা বাড়ানোর জন্য। এবং 3 মাস পর পর আমাদের মানে ক্লাসের সুযোগ রয়েছে, আর আমাদের এক এক মাসের ক্লাসের মধ্যে আমরা এক এক রকমের সিস্টেম রেখেছি যাতে করে আমাদের পুরান ছাত্রদের অভিজ্ঞতা এবং যোগ্যতাগুলো বাড়তেই থাকে। তো বন্ধুগণ, এই জন্য আমাদের এই তদবির শিক্ষা কোর্সে যে সকল ছাত্র রয়েছে তাদের মানে তদবির শিক্ষা কোর্স করার পরে আর অন্য কোনো কোর্স করার মানে প্রয়োজন হয় না, যেহেতু আমরা প্রত্যেক মাসেই মানে নতুন নতুন পদ্ধতি রেখেছি, এক এক ক্লাসে এক এক রকমের এলেম আমরা দিয়ে থাকি, যা আমাদের তদবির শিক্ষা কোর্সের একটা ক্লাসেই
একজন ছাত্রদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। তো অনেক পদ্ধতি যা আপনাদের মধ্যে কিছুটা শেয়ার করলাম, আর এখানে আমরা কিছুটা মানে শেয়ার করিনি আপনাদেরকে, কারণ এটা আমরা কেন বলিনি, এটা আমাদের তদবির শিক্ষা কোর্সের প্রত্যেকটা ছাত্রই জানে যে আমরা যে সমস্ত পদ্ধতিগুলো শিক্ষা দেব এর এক কোনাও আপনাদেরকে বলিনি। কেন বলিনি এবং কেন বলতেছি না, এটা আপনারা যারা ভর্তি হবেন তারাই শুধু জানতে পারবেন যে আমরা আমাদের এই তদবির শিক্ষা কোর্সের মধ্যে আরও কী ধরনের বিষয়গুলো রয়েছে যা আমরা ইউটিউব জগতে বলি না।